আজকে শেখ হাসিনা প্রমাণ করেছে সে ভারতীয় রাজাকার। আজকে কাউয়া কাদের প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। আজকে হাসান মাহমুদ প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। তোমরা ভারতে যাইয়া মুদির কুলে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে দিয়েছি। আনসারকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে ফেলেছি। অফিস আদালতে কু করতে চেয়েছ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, সেই ধোঁয়া তুলে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছ। আমরা মাদ্রাসার আলেম উলামায়ে কেরাম সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছি। দেশের সংখ্যালঘুদেরকে নিরাপদে বসবাস করার জন্য আমরা সুযোগ করে দিয়েছি, পূজা করার জন্য সুযোগ করে দিয়েছি। আজকেও ষড়যন্ত্র তিলে তিলে করতেছ। জেনে রাখো, বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করতে আসলে এদেশের জনগণ পিটায়া তক্তা বানিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, শেখ হাসিনার দালালেরা। মুসলমান, আমরা সবাই মুসলমান, কথা মনে থাকবে তো? আমরা সবাই মুসলমান। কোন মুসলমান? কোন মুসলমান? হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাই তো? তো মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ। কথা বলে আল্লাহর সাথে। কার সাথে? ট্রাম্পের সাথে? ডাক্তার ইউনূস? কার লগে? আল্লাহর সাথে কথা বলে কুহে তুরের নিকটে। তো একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমার সঙ্গেই তো আপনার কথা শেষ, নাকি আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক ডাক দেখো, মুসা তোমার সঙ্গে যে আমি কথা বলি, তুমি যে আমার সাথে কথা বলো, বলো তো দেখি তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম কে, আল্লাহ আপনি তো পাহাড়ের উপর থেকে কথা বলেন, আর আমি তো পাহাড়ের নিচ থেকে জবাব দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলি। আর তুমি এইখানে বৈশা সেই কথার জবাব দাও। জেনে রাখো মুসা, তুমি তো নবী, তোমাকে লাঠির মুজিজা দিয়েছি, তৌরিত কিতাব তোমাকে দিয়েছি, তোমার কাছে জিবরাইল আমিন আগমন করে, আমি তোমার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলি। জেনে রাখো, নবী না রাসূল না, একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো দৈনিক, পর্দাবিহীন, কোনো পর্দা থাকবে না। এত বেশি জোরে সুবহানাল্লাহ কইলে মানুষে ভাই থেকে শুনবাস থেকে। সেই উম্মতটা কারা? কে? আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যায়, তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই। ডাইরেক্ট মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, যখন দরকার হয় তোমাকে ডাইকে আনি, আর কুহে তুরের নিকটে আসো, এখান থেকে তোমার সাথে কথা বলি। জেনে রাখো মুসা, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো।